একটা নতুন জীবন সংগ্রাম শুরু করলাম। এই পানির মধ্যে বাচ্চাদেরকে নিয়ে থাকাটা একটা সংগ্রামই মনে হচ্ছে। জানি না এভাবে কতদিন যে থাকতে পারবো। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে বন্যার পানি আপনারা তো সবাই দেখলেন, এই পানির মধ্যে কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে অনেক কী বলবো যে অনেক কষ্টের মধ্যে আছে। যাদের ছোটো ছোটো বাচ্চা আছে আর এইরকম বসবাস করতে যে কতটা কষ্ট হয় তারাই বুঝতে পারবে। হয়তো দূরে থেকে অনেকে দেখে মনে করেন যে অনেক সহজ আমাদের গ্রামের জীবনযাপনগুলো। আমার কিন্তু একটু ইচ্ছে নেই যে ভিডিও বানাবো। আসলে এমন একটা পরিস্থিতির মাঝে সময়টা কাটে এই পানির মধ্যে বাচ্চাদেরকে নিয়ে, মানে এই ভিডিও করার কথা কিন্তু মনে থাকে না। আর যখন আমি বাহিরে কাজ করি, আমার একটা ছোটো ছেলে আছে, ও কিন্তু মানে পানি দেখলে কীরকম যে করে আপনাদেরকে কি বুঝাবো। পানি দেখলে লাফ দিয়ে পানির মধ্যে পড়তে চাই। তো ওকে নিয়ে কিন্তু অনেকটা বই আমার। তো যখন আমি বাহিরে কাজ করি তখন কিন্তু আমার বড় মেয়েটা আমার ছেলেটাকে ঘরের মধ্যে আটকে রাখে। তখন কিন্তু ক্যামেরা বন্দি করার মতো আমার কাজগুলো আর কেউ নাই। তারপরেও একটু কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি, একটু একটু যাই পারি করি। আর আপনাদের কাছে যদি একটু ভালো লাগে আমার ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবা, আর একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবা, ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবো। আর এই যে দেখলাম কচুরি পেনাগুলো, আমি কিন্তু অনেকটা বই আমার ভিতরে তখন ছিল যে এই কচুরি পেনাগুলো যখন আমি হাত দিয়ে সরাইছিলাম, কারণ হাজারো বই থাকলে কিন্তু সরাতে হবে। এই যে কচুরি পেনা হঠাৎ বন্যার পানি আসছে, আর সেই বন্যার পানিতে কিন্তু এই যে কচুরি পেনাগুলা বাড়ির আশেপাশে থাকলে কিন্তু অনেক সাপের বই থাকে। এই কচুরিপানার মধ্যে কিন্তু অনেক সাপ আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ। তো জানি না আমরা কতটুকু স্বাভাবিক থাকতে পারবো, কতদিন থাকতে পারবো বলতে পারছি না। তারপরেও কিন্তু থাকতেই হবে, কারণ কোথায় যাওয়ার মতো জায়গাও নাই। তারপরে হচ্ছে এই ভিডিওটা কিন্তু আমার 3-4 দিন আগেরই ভিডিও। আমি কিন্তু এই ভয়েস দেওয়া বা এই মোবাইলে কাজ করার মতো সময় আসছিল না, তাই দিতে পারছিলাম না। তখনই কিন্তু মোটামুটি ভালোই আসছিলাম। আর এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একটু উঁচা জায়গা আছে, যে এখানে কিন্তু কোনো পানি উঠছিল না। তারপরে কিন্তু অনেকটাই ভালো আসছিলাম। আমার রান্নাঘর থেকে কিন্তু এই জায়গাটা অনেকটা ভালো। আমার রান্নাঘরে কিন্তু বর্তমানে পানি আছে, এই যে ঘরের নিচে কিন্তু পানি। আর মানে যখন হাঁটতে চাই পাটা কিন্তু নিচের দিকে যায়, তখন অনেকটা ভয় লাগে। আর এই যে সাপ, এই সাপ নামটা শুনলে কিন্তু আমার নিজের কাছে অনেকটা ভয় লাগে। আর আমার বাচ্চারা তো সবাই তো অনেক ছোটো, ওদের কাছে তো স্বাভাবিক বইয়ের বিষয় এটা। তো তারা কিন্তু মানে অনেকটা বই পাইছে বাচ্চারা। এখন আমার বাচ্চারা কিন্তু সবসময় খাটের উপরে থাকে। ওরা কিন্তু এখন একটা জোরে শিক্ষারও দেয় না। আমি একবার বলছিলাম যে তোমরা যদি জোরে শিক্ষার দেও তাহলে ঘরে সাপ ঢুকবে। সে ভয়ে কিন্তু বাচ্চারা এখন কান্নাকাটি করে না, শিক্ষার দেয় না যদি আমাদের ঘরে সাপ ঢুকে। তারপরে হচ্ছে কালকে অনেক পরে একটা দুর্ঘটনা, মানে একটা মুরগি আমার রান্নাঘর থেকে একটা ভয়ঙ্কর সাপ একদম ছোটো বাচ্চা মুখে করে নিয়ে বাইর হয়েছে। তখন কিন্তু আরও বেশি ভয় লাগছে। মানে সাপটা দেখা একদম ছোটো বাচ্চা, অবশ্যই ওর বড় বড় যারা তারাও আছে, হয়তো যে কোনো জায়গায় হোক আছে, আমাদের বাড়িতেও আছে। তখন কিন্তু আরও বেশি ভয় পাইছি। আমার নিজের কাছে অনেকটা ভয় লাগে। জানি না আল্লাহ আমাদেরকে কতটুকু সুস্থ রাখবেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার যেমন কষ্টটা আরও এই পানি আসায় আরও অনেকটা বাইরে গেল।
আমি নিয়মিত এখন কারো ভিডিও ভালো মতো দেখতে পারি না। তো আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তারপরেও চেষ্টা করি যে কোনো ঘরের ভিতরে এসে আমি যখন কাজকর্ম করি তখন একটু একটু চেষ্টা করি যে আপনাদের ভিডিওগুলা সাইরা রাইখা আমি কাজ করি। হয়তো অনেকের ভিডিও আমি দেখি না, তবে কিন্তু হ্যাঁ আমি অন করিয়া সবসময় সাজিয়ে রাখি। যার আমি যখনই সময় পাই যার ভিডিও আমার চোখের সামনে আসে আমি কিন্তু ভিডিওটা ছেড়েও আমি কাজের মধ্যে থাকি। আর আমি শুধু বক বক করে দিই। আর এই যে আমি রান্না কী করতে আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। এই যে জায়গাটা বর্তমানে কিন্তু আমি এই জায়গাতে কিন্তু বেশিরভাগ রান্না করে থাকি। কেননা সব জায়গায়ও পানি, কোনো ভালো মতো কোনো জায়গা নাই যে আমি রান্না করব। আপনারা হয়তো মনে করছেন যে আমি ভিডিও করার জন্য এই জায়গাতে রান্না করে বলে না। হ্যাঁ আমি অনেক শখে কিন্তু এই চুলার উনুনটা বানাইছি, যাতে আমি বাইরে আপনাদের সাথে রান্না বান্না করব, শেয়ার করব। আর বাইরে পরিবেশে রান্নাটা করা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আসলে এই শখের বসেও আমি মাটির উনুনটা বানাইছিলাম। তো এখন কিন্তু সেটা শুধু শখ না, বাস্তব কাজেও কিন্তু অনেকটা হেল্প হচ্ছে এই মাটির উনুনটা। তো সেই উনুনটাই কিন্তু আমার এখন রান্না করতে হয়। আর এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমার কাছে এখন সবচেয়ে নিরাপদ একটা জায়গা। এই জায়গাতে কোনো পানি উঠছিল না। তারপরে বর্তমানে কিন্তু এই জায়গাতে কিছুটা পানি আছে, যেহেতু এখন পানি বাড়ছে। আর এই ভিডিওটা আমার 4-5 দিন আগেরই ভিডিও। তো তখন কিন্তু অনেকটা ভালো আসছিল, মোটামুটি যেভাবে হোক রান্না করে বা বাচ্চাদেরকে খাওয়াইতে পারতাম। তো আজকে আমি এই যে আমার পালিত হাঁসের ডিম দিয়া, কাঁঠালের বিচি দিয়া একটা রেসিপি রান্না করলাম। আমরা গ্রামীণ জীবনে, আমরা গ্রামীণ মানুষ, সাধারণ মানুষের আমরা সাধারণ রান্না বান্না। তো আমরা যেভাবে সবসময় রান্না বান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো জানি না কতটুকু ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি। হয়তো আপনাদের কাছে ভালো লাগে না, এই জন্য ভালো লাইকও আসে না। এই তো আমার ডিমগুলোও দিয়ে দিলাম। আসলে ডিমগুলো কিন্তু ভেজে দিলে অনেকটা ভালো হতো। তো সেই সময়টুকু কিন্তু আমার কাছে আসছিল না। যত তাড়াহুড়ার মাঝে রান্না করা যায়, মানে যত তাড়াতাড়ি রান্না করে যায় তত ভালো আমার পক্ষে। আর এই যে মোটরের যে পাইপ দেখতেছেন, সেটা কিন্তু মানে অনেক নিচে আসছিল। তো সেখানে পানি উঠে যাওয়ায় কিন্তু একটু উপরে আনার চেষ্টা করছিলাম। কেননা সেখানে কিন্তু অনেক পানি, আমার আগে যে জায়গাতে আমার মোটরটা ছিল সেখান থেকে কিন্তু আনা আমার পক্ষে সম্ভব ছিল না। তো এই জায়গাতে আনা হয়েছে, কিন্তু যেভাবে হোক পানি তো আর লাগবে, পানি ছাড়া তো আর কিছু হয় না, সব কাজেও তো পানি লাগে। তো এই যে বন্যার পানি আসছে, সেই পানিতে কিন্তু ধোয়া বা যে কোনো জিনিস কিন্তু ধোয়া হোক বা খানি হোক সেটা কিন্তু ঠিক হয় না। কেননা অনেক জায়গা থেকে পানি আসছে, সেই পানিটা কিন্তু নিরাপদ না। তারপরেও চেষ্টা করি যে সবসময় ভালো পানি ব্যবহার করার। তবে কিন্তু জানি না সেই পানিটা হয়তো আর বেশি দিন ব্যবহার করতে পারবো না। কেননা আমাদের এই যে বন্যার পানি আসছে, মোটর কিন্তু ছেড়ে দিলে আগুন ধরে যায়। আর অনেকখানি এরকম দুর্ঘটনা করছে। তো সে বইয়ে কিন্তু একটু একটু করে পানি যখনই সারি 1 মিনিট 2 মিনিট যাই পারি মানে গড়ে পানি নেওয়ার চেষ্টা করি। বেশিক্ষণ রাখি না, অনেকটা বই ভিতরে ঢুকে গেছে। তো
তো আমার এদিকে রান্না হচ্ছে আর এদিকে কিন্তু অনেকটা কাজ আমি সারিয়ে নিলাম মোটরটা ছেড়ে, তখন কিন্তু রান্না করতে করতে আর এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেল। আর আমি পুরো রান্নাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে আমার কমেন্টের মাঝে আপনাদের মতামত জানাবেন। আর ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।